আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। গতকালকে আমার চ্যানেলে একটা কমেন্ট আসে আমার ইনকিউবেটর সম্পর্কে জানতে চায়। সো তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকের ভিডিওটাকে সাজানো হয়েছে। আজকে জানানোর চেষ্টা করব আমার ইনকিউবেটর সম্পর্কে। আমার এটা হচ্ছে একটা ম্যানুয়াল ইনকিউবেটর, যা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন বা আমার ব্লগগুলো দেখেন তারা জানেন যে এটা হচ্ছে একটা ম্যানুয়াল ইনকিউবেটর আমি নিজেই তৈরি করছি। এর আগে ছোট্ট একটা ইনকিউবেটর ছিল, দেন তারপর আস্তে আস্তে হচ্ছে যেহেতু আমার ডিমের সংখ্যা বেড়ে যায় আর বেশি জায়গার প্রয়োজন হয়, সে কারণে পরবর্তীতে হচ্ছে আমাদের এই ইনকিউবেটরটাকে আমি তৈরি করি। এটাতে আমি ব্যবহার করেছি বিশেষ করে এগুলো হচ্ছে কাঠ, মানে ট্রে সিস্টেম করা হয়েছে। যেমন এইভাবে আমি ডিমগুলোকে হচ্ছে টেনে বাহিরে এনে, মানে ট্রেটাকে বাহিরে এনে ডিমগুলোকে জাস্ট এইভাবে ঘুরাই দিতে পারি, তেমন একটা সমস্যা হয় না। আর এই ডিমগুলো হচ্ছে আগামী 24 তারিখ সম্ভবত হ্যাচ হবে, মানে 24 তারিখে এগুলো থেকে হচ্ছে বাচ্চা বের হবে। আর অলরেডি এগুলো বুকিং চলছে, 100 বাচ্চার বুকিং অলরেডি ধামরাই থেকে সম্ভবত একটা ভাইয়া করছে, মানে হচ্ছে আমাদের কাছ থেকে 100 বাচ্চা নেবে। আমরা বুকিং হিসেবে 100 বাচ্চার জন্য 200 টাকার মতো বুকিং চার্জ নেই, বেশি নেই না। এটা না নিলে মুখে বলে আমরা পাখি নেব বা বাচ্চা নেব, পরবর্তীতে দেখা যায় আমাদের কাছ থেকে বাচ্চা নেয় না বা আমাদের সঙ্গে যোগাযোগ করে না। পরবর্তীতে হচ্ছে বাচ্চাগুলো নিয়ে আমার একটু ঝামেলায় পড়তে হয়, বা আমার না সবারই এরকম ঝামেলায় পড়তে হয়, যে কারণে হচ্ছে আমাদের বুকিং নিতে হয়। মানে 0 বাচ্চার ক্ষেত্রে 20 ডিমের ক্ষেত্রে আমরা হচ্ছে বুকিং নিই, আর বড় সাইজের যে বাচ্চাগুলো এগুলোর ক্ষেত্রে আসলে এরকমভাবে বুকিং নেওয়া হয় না। আর আমাদের ইনকিউবেটরটাকে তৈরি করতে প্রয়োজন হয়েছে 2টার মতো কুলিং ফ্যান। 2টা কুলিং ফ্যান দিলে যথেষ্ট, যেহেতু আমাদের ইনকিউবেটরটা হচ্ছে একটু বড়। আমরা নর্মালি যদি ডিম বসাই তবুও কিন্তু প্রায় 1000 ডিম আমাদের ইনকিউবেটর কোয়েল পাখি বসাতে পারবো। আর মুরগির ক্ষেত্রে 3 থেকে 400 কিংবা 500 ডিম সর্বোচ্চ বসানো যেতে পারে। কোয়েল পাখির ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমরা 1000 বসাতে পারবো, আর যদি ইচ্ছে করি আমরা 2000 পর্যন্ত বসাতে পারবো। মানে এই ট্রের উপরে আর একটা ট্রে আমরা বসাতে পারবো। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের প্রায় 2000-এর মতো ডিম কিংবা 1500-এর মতো ডিম আমাদের ইনকিউবেটরে ধরবে। আপাতত এখানে হচ্ছে আছে 700-এর মতো ডিম ইনকিউবেটর অলরেডি বসানো আছে। আর এগুলো হচ্ছে গতকালকে রাতে বসানো হয়েছে, এখানে 220 থেকে 30 পিসের মতো। এগুলো আপাতত হচ্ছে আগামী 4 দিন, মানে অলরেডি একদিন হয়ে গেছে, যেহেতু গতকালকে রাতে দেওয়া হয়েছে, আজকে রাতে একদিন হলো। এগুলো হচ্ছে আগামী আরও 2 থেকে 3 দিন এভাবেই থাকবে, মানে একটার উপর একটা রেখে দেওয়া হয়েছে। এগুলো আর ঘোরাতে হবে না। আগে ঘোরাতাম বাট এখন ঘোরাই না, মানে 4 দিন পর্যন্ত এমনি নর্মাল অবস্থায় রেখে দেই, দেন তার পরবর্তীতে হচ্ছে আমরা ডিমগুলোকে ঘুরিয়ে দিই। আর এগুলোকে হচ্ছে আজকে স্থির করে দেব, মানে এগুলো আর ঘোরাবো না, এগুলোকে আর ঘোরাতে হবে না, যেহেতু আগামী 3 থেকে 4 দিনের ভিতর এগুলো থেকে বাচ্চা আমরা পাবো। আজকে হচ্ছে 23 তারিখ, 24 তারিখে সম্ভবত বাচ্চা বের হবে। আমাদের প্রয়োজন হয়েছে একটা কন্ট্রোলার, 3001 কন্ট্রোলার আমরা এখানে একটা ইউজ করছি। এটা প্রায় 1.5 থেকে 2000 মতো ডিম কন্ট্রোল করতে পারে, মানে 1.5 থেকে 2000 ডিমের একটা ইনকিউবেটরটাকে কন্ট্রোল করতে পারে। আর নিচে হচ্ছে 200 ওয়াটের একটা বাল্ব ইউজ করা হয়েছে, এর চাইতে বেশি আমরা হচ্ছে বাল্ব আর এখন ইউজ করি না। আর এখানে হচ্ছে একটা কুলিং ফ্যান আছে। ফ্যানের কাজটা হচ্ছে আমাদের এই বাল্বের যে গরমটা আছে এটাকে ছড়িয়ে দেয়, মানে এখান থেকে সরিয়ে দেয়। আর এখান থেকে সরানোর পর আস্তে আস্তে তাপটা উপর দিকে চলে যায়। আর এখানে একটা আমাদের কুলিং ফ্যান আছে, ও হচ্ছে তাপটাকে টেনে উপর দিকে তুলে দেয়, মানে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে মূলত আমাদের কুলিং ফ্যানগুলোর কাজ। আর কন্ট্রোলার তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটার কাজ হচ্ছে মেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, মানে 37.7 হচ্ছে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন হচ্ছে 37.1। 37.8 যখন উঠে যাবে তখন অটোমেটিক আমাদের বাল্ব বা ফ্যানগুলো অফ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। আর যখন 37.1-এ নেমে আসবে তো তখন আস্তে আস্তে কিন্তু আবার সবগুলোই চালু হয়ে যাবে। আর একটা হচ্ছে আমরা আর্দ্রতার মিটার এখানে ইউজ করছি, যদিও এখন খুলে রাখার কারণে আর্দ্রতাটা হচ্ছে অনেকটাই কমে গেছে, 32 আছে। এটা আস্তে আস্তে হচ্ছে বেড়ে যাবে যখন আমরা ইনকিউবেটরের দরজাটাকে অফ করে দেব।
বিশেষ করে আর্দ্রতা নিয়ে একটু প্রবলেম হয়, শীতকালে একটু প্রবলেম হয় আর্দ্রতা নিয়ে, গরমের দিনে তেমন একটা সমস্যা হয় না। আর আর্দ্রতা করার জন্য একটা হিউমিডিটি ফায়ার অর্ডার করলেও দারাজ থেকে পরবর্তীতে আর আমাদের হিউমিডিটি ফায়ারটাকে পৌঁছিয়ে দেয় নাই, যে কারণে হচ্ছে আমরা ভেবে নিছি দারাজ আর আমাদের অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নাই, যে কারণে পরবর্তীতে আর অর্ডার করা হয় না, আর প্রয়োজনও নেই, যেহেতু গরম আসতেছে সামনে, গরমের দিনে তেমন একটা প্রয়োজন হয় না হিউমিডিটি ফায়ারে, এমনিতেই স্বাভাবিকই আর্দ্রতাটা একটু বেশি থাকে। এই হচ্ছে আমার ইনকিউবেটরটা। আমাদের ইনকিউবেটরটাকে তৈরি করতে প্রায় 5,000 টাকার মতো খরচ পড়ছে। তেমন একটা হচ্ছে পার্সপাতিতে প্রয়োজন হয় না, আমাদের বক্সটাতে হচ্ছে প্রয়োজন হয় একটু বেশি খরচ। এটা হচ্ছে আমরা ইউজ করছি ফয়েল ফোম, যেটা হচ্ছে তাপমাত্রাটাকে ধরে রাখে। ফয়েল ফোম ইউজ করাতে আমাদের তাপমাত্রাটা এখন স্বাভাবিক থাকে। একটা সময় ছিল আমাদের তাপমাত্রা স্বাভাবিক আমরা রাখতে পারতাম না, মানে স্বাভাবিক তাপমাত্রা উঠতোই না। আর এখন আমাদের একটা বাল্ব ইউজ করলেই চলতেছে, মানে 200 ওয়াটের একটা বাল্বে কিন্তু আমাদের পুরো ইনকিউবেটরটাকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারতেছে। একটা সময় ছিল আমাদের 2 থেকে 3টার মতো বাল্ব ইউজ করতে হইতো মানে তাপের জন্য। পরবর্তীতে আমরা হচ্ছে মাত্র 200 ওয়াটের একটা বাল্ব ইউজ করি, এখন একটাই যথেষ্ট। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে।